الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سمعي محبة سيد الرسول القرآن صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله فصنت جميع خصاله صلوا عليه وآله. ঐতিহ্যবাহী ইসরাহান্দি পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকার কৃতি সন্তান, সূর্য সন্তান, বিশ্বনাথ উপজেলার তরুণী মাদ্রাসার সুনামধন্য মুহতামিম দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকর জ্ঞাপন করি যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে আজকের এই মুবারক মহাসম্মেলনে আসা এবং বসার যে সুযোগ দান করেছেন, এজন্যই আমরা সবাই কালিমাতুশ শুকুর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজে মনে হইতেছে আপনারা আসলে বেশি খুশি হন নাই।
আপনারা খুশি না বেজা? আর একটু জোরে বলেন, খুশি না বেজা? খুশির আওয়াজটা কি আপনাদের এলাকায় আস্তে আস্তে হয় না জোরে জোরে হয়? একটু বলিষ্ঠ আওয়াজে উচ্চ সুরে আকাশ বাতাসকে মুখরিত করে একসাথে এক সুরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখনো পাঁচ গিয়ারে যায় না, সেখানে আছে যখন চিন্তা বেশি। আমরা দুর্বল ইমানদার জাতি, মুসলমান জাতি। আজকে আমাদের আওয়াজ দুর্বল হওয়ার কারণে আজকে বাংলাদেশের মুসলমান জাতিরা সর্বক্ষেত্রে নির্যাতিত এবং নিষ্পেষিত যারা বলেন ঠিক না বেশি। আজকে মুসলমান জাতি সেই শাহজালালের তলোয়ার, সেই শাহপরানের তলোয়ার আজকে আমাদের কাছে নাই। আজকে আমাদের কাছে আল্লাহু আকবারের ধ্বনি নাই। আজকে আমাদের কাছে নামাজ নাই। আজকে আমাদের কাছে তেলাওয়াত নাই। আজকে আমাদের কাছে জিকির আজকার নাই। যার কারণে বাংলার জমিনে একদম নাস্তিক মোর্তাদেরা ধরাইয়া ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে কটাক্ষ করতে সাহেবরা বলেন ঠিক না বেশি। তবে আজকে যদি আপনারা বলিষ্ঠ আওয়াজে যদি কিছু কথা বলতে এবং কিছু কথা বলেন এবং মনোযোগ সহকারে যদি বসে থাকেন, তাহলে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আপনারা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত বসে থাকার ইচ্ছা আছে তো? আর একটু জোরে বলেন আছে? পিছনের সামনের যেমন তোর আছে, পিছনের মনে হয় না। জোরে বলেন আছে কি নাই? কাদের আছে একটু নাড়ে দেন, নারে আল্লাহ কবুল করেন, মঞ্জুর করে সবাই বলেন আমিন। ভাইরা আমার একটা মাহফিল ছিল, ওরা বলছিল এয়ারপোর্ট সাইড, কিন্তু নিতে নিতে আমাকে বোলাগঞ্জ নিয়ে গেছে। বোলাগঞ্জ যাওয়ার ঘরে আমাকে বোলাইয়া দিতে যখন ঠিক না বেশি। বোলাগঞ্জ যারা গেছেন বুঝতে পারবেন বোলাগঞ্জ যাওয়ার ঘরে কিভাবে চোলাবালো হওয়া যায়। আলতা সোলো লিপস্টিক লাগানো লাগবে না। বোলাগঞ্জ গেলেই এমনি এখানে বিউটি পার্লার সাজানো আছে যখন ঠিক না বেশি। যাই হোক, আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই দুইজন ব্যক্তি আমাকে অত্যন্ত মহব্বত করেন। দেশ থেকে জনাব রাজু আহমদ সাহেব, উনি অত্যন্ত ভালোবাসেন, আমাকে স্নেহ করেন, মহব্বত করেন। যোগাযোগ ব্যবস্থার কারণে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিদেশ থেকে ওনার চাচা, আমার কোনো শ্রদ্ধাবাদন বড় ভাই জনাব আব্দুর রহিম সাহেব লন্ডন থেকে ফোন করছেন, বারবার যোগাযোগ ব্যবস্থা রক্ষা করেছেন, যার কারণে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আপনারা যদি একটু ধৈর্য সহকারে যদি বসে থাকেন, তাহলে কিছু আলোচনা করার চেষ্টা করব। আর যদি আপনারা বলেন হুজুর আর আলোচনার সন্ধ্যা থেকে শুনতে আর শোনার দরকার নাই, তখন বাড়িতে যাই, এর আপনারা যদি এই কথা বলেন তাহলে আমি আর আলোচনা করবো না। এখন আপনারা এই বিশেষজ্ঞ নেই, কি করা যায়? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমি আমার আলোচনার জন্য বসে থাকার জন্য আপনাদেরকে বলবো না, আমি একটা কারণে বসার জন্য বলবো। আমি আপনাদের কাছে, সবার কাছে আপনার যারা দাঁড়াই আছেন, একটু মেহরবানি করব বসিয়ে ধরুন। আমার আলোচনার জন্য বসার জন্য বলি নাই, বরং আমিও সেই অবস্থায় আছি। রাঙ্গা মাদ্রাসার সুনামধন্য শেখুল হাদিস সাহেব হুজুর আপনাদেরকে নিয়ে আখেরি মোনাজাত করবেন। হয়তো আজকের এই আখেরি মোনাজাত যদি আমাদের কবুল হয়ে যায়, হয়তো এই মোনাজাতটাই আমাদের জিন্দেগির নাজাতের জন্য উসরা হয়ে যেতে পারে। যারা বলেন ঠিক না বেশি? ইনশাআল্লাহ হুজুরের আখেরি মোনাজাত পর্যন্ত আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আরেকটু যারা বলেন আছেন? ভাইরা শুন, আমি বলতে চাই, বর্তমান বিশ্বের পরিস্থিতি ভালো নয়। সারা বিশ্বের মুসলমান জাতিরা আজকে নির্যাতিত এবং নিষ্পেষিত। আজকে ইসলাম এবং কোরআন সব জায়গায় নির্যাতিত। লক্ষ্য করে দেখেন, আজকে একদল বামপন্থীরা লেখালেখি করে ওরা বলতে চায়, কি বলতে চায়, দেখেন হিন্দু ধর্মের মধ্যে সন্ত্রাস নাই, যার কারণে হিন্দুরা সন্ত্রাসী করে না। আর ইহুদিদের ধর্মের সন্ত্রাস নাই, যার কারণে ইহুদিরও সন্ত্রাসী করে না। বৌদ্ধ ধর্মের সন্ত্রাস নাই, যার কারণে তারা সন্ত্রাসী করে না। খ্রিস্টানের ধর্মের সন্ত্রাস নাই, তাদের ধর্মের মানুষেরা সন্ত্রাসী করে না। মুসলমান ধর্মই হল সন্ত্রাসী, এই কারণে মুসলমানেরা সন্ত্রাসী করে।
একটু জোরে বলেন না। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, কোন মুসলমানের সন্ত্রাসী করতে পারে না। আলিম ওলামাদেরকে আজকে বলা হয় এরা জঙ্গিবাদী, এরা পৌরবাদী, টুপি দেখলেই এদের গায়ে ধরা উঠে। আমি ডাক দিয়ে বলতে চাই, এই টুপিওয়ালা পায়জামাওয়ালাই এদেরকে তিরস্কার করার কোনো কারণ নাই। কামতের কঠিন ময়দানে এই শেখুল হাদিস সাহেবের পিছনে চলে ধরে, আল্লামা আহমদ শহীদ সাহেবের পিছনে চলে ধরে আমাদেরকে জানলা ফিরাইতে হবে। বলেন ঠিক না বেশি? এদেরকে দোষারোপ কইরা নিজের ইমান আমল দুর্বল করার দরকার নাই, বরং আমরা উলামায়ে কেরামের সাথে আছি এবং উলামায়ে কেরামের সাথে থাকব। জোরে বলেন ঠিক না বেশি? জোরে বলেন ঠিক না বেশি? সত্যিকারের রসুলের আছে, রসুলের মহব্বত আমাদের অন্তরে আছে। আমরা মরণ পণ পর্যন্ত রসুলের মহব্বত নিয়ে থাকতে চাই। আমাদের শরীরে যত রক্ত আছে, রক্তের বিনিময়ে যদি হয় তো আমি এই দেশে ইসলামের পতাকা উড্ডীন করব, রসুলের আশিক হয়ে শাহাদাত বরণ করে রক্ত দিয়ে কিয়ামতের কঠিন ময়দানে নবীর সঙ্গে হাতের হইতে এতে রক্ত যদি দিতে হয়, কারা কারা তাদের রক্ত দিতে রাজি আছে? হাত তুলে দেখান। বাইরে আসুন, আমি বলতে চাই আমরা রসুলের মহব্বতে আমরা আসুন বসে থাকবো। সাহাবায়ে কেরামের নিয়ম ছিল মাহফিল চলাকালীন অবস্থায় তারা বাড়ি ফিরাইতেন না। রসুল যখন কথা শেষ করতেন তখনই বাড়ি ফিরাইতেন। হুজুর দোয়া করার আগ পর্যন্ত আমরা আবারও অঙ্গীকার করি ইনশাআল্লাহ আসছি। হুজুরে বলেন আছেন তো ইনশাআল্লাহ? কোন দোয়া কবুল এটা বলা যায় না। লক্ষ্য করে দেখেন শ্রেষ্ঠ একজন অলি, উনি রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে একটা লোক বলতেছে এই লোকটা আমার হাতে পানি পান করবে, আমি তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে রহম করে, আল্লাহ যেন তাকে দয়া করে। এই কথা বলতে তার বলছে যে আমার পানি পান করবে, আল্লাহ যেন রহম করে দয়া করে। এই কথা বলে আর মানুষের কাছে পানি লইয়া যায়। একজন আল্লাহর ওলি, উনি কি করছেন, এই কথা শুনিয়া দেরি করছেন না, সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি খাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ নাই আপনাদের এলাকায়? উনি যখন পানি খাইছে, একজন মুরিদ আছে, মুরিদের কথা হুজুর কি করলেন, আপনারা নফল রোজা রাখছেন, আপনি যেহেতু নফল রোজা রাখছেন, আপনাদের রোজা ভাঙলেন, আপনি কি করলেন? এমনি আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, জানো না কারণ মুমিন বান্দার কোন সময় কোন মুহূর্তে কার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। জোরে বলেন ঠিক না বেশি? আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, আমি কেন জানি তার হাতের মাধ্যমে এই পানি সাথে নিয়ে পানি পান করলাম। তার কারণ হলো ওই মুখটা বলতেছে যেই ব্যক্তি তার হাতের দ্বারা পানি পান করবে এই লোকটার প্রতি যেন আল্লাহ দয়া করে রহম করে। না জানে তোর যুগ মহান আল্লাহ আমার কোরআনের কবুল যদি করে দেন তবে তো আমি মহান আল্লাহর দয়ার ভিতরে আমি ঢুকে গেলাম। এই কারণে তার হাত থেকে গ্লাস নিয়ে পানি পান করলাম। এখন মুরিদ বলে হুজুর আসছে না নকল রোজার আছেন, উনি ডাক দেবেন নকল রোজার কথা করে যাবে, কিন্তু ওই লোকটাকে দোয়া করেছে এই দোয়া তো নিশ্চিত করা যায় না। আজকের দোয়া যদি কবল হয়ে যায় তাহলে কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ তার রহমতের অন্তর্ভুক্ত আমাকে করে নিতে পারে। ওই আল্লাহর ওলিদের রোজা ভাঙতে পারেন দোয়ার কারণে। তবে আমরা আজকে আরামে ঘুম হারাম করে বাড়ি ঘর ছাড়িয়া লেখ দুশো ছাড়িয়া ওটা ছাড়িয়া আমরা বসে রাখবো। ইনশাআল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস সেই হাদিস সাহেব আপনাদেরকে নিয়ে যে দোয়া করবেন সেই দোয়া নিশ্চিত আল্লাহ কবুল করবেন। আপনারা বসতে আবারও রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আসুন এবার আবার আলোচনা দিকে চলে যাই। সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু পাওনার কথা আল্লাহ আলোচনা করেছেন। আজকে আমাদের সমাজের সর্বক্ষেত্রেই শান্তি। আজকে দেখা যায় দেশে শান্তি নাই, আজকে সমাজে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, ঘরের মধ্যে কোনো মহব্বত নাই। এইগুলো না থাকার কারণ হলো একে অপরের কাছে যে পাওনা আছে এই পাওনাগুলো আমরা আদায় করি নাই, যার কারণে আজকে আমাদের সমাজে অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার কাছে আমার কিছু পাওনা আছে আর আমার কাছেও বান্দার কিছু পাওনা আছে। বান্দা যখন আমার পাওনা দিবে আমি আল্লাহ তার পাওনা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার কাছে আমার পাওনা হলো এই বান্দা আমার গোলামি করবে। একটু জোরে বলেন না, গোলামি করবে কার? আরেকটু জোরে বলেন কার? আল্লাহর গোলামি করবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাওনার কথা বলতেছেন। আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করে দিলাম, একমাত্রই আমার গোলামি করতে হবে, আবার দাসত্ব করতে হবে, আমি আল্লাহর সামনে মাথা নত করতে হবে। সঠিকভাবে যদি আমার গোলামি আদায় করতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম আবার তুমি জান্নাতের মেহমান তোমাদের সেবা লাগাইয়া দিব। আমাদের কাছে আল্লাহর পাওনা গোলামি করা, ইবাদত করা, আর আল্লাহর কাছে আমাদের পাওনা কি? একটু জোরে বলেন না কি? জান্নাত। জোরে বলেন কি? আরো জোরে বলেন। আল্লাহর পাওনা। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর হলো দুনিয়ার মানুষরা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার পাওনার কথা আল্লাহ বলেছেন। কেন মা বাবার পাওনার কথা বললেন? কারণ এই পৃথিবীতে একমাত্র আদম এবং হাওয়া আলাইহিস সালাম ছাড়া সব মানুষেরা কিন্তু মার মাধ্যমে এই দুনিয়াতে এসেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছো। লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আমি আল্লাহ বানাইলাম। আমি বললাম, জিবরাইল যাও জমিনের মধ্যে যাও, আর জমিন থেকে চঙ্গল মারো। এবার জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসে হাত দ্বারা চঙ্গল মারলেন। হাতের ভিতরে সকল প্রকারের মাটি ঢুকে গেছে। কালো মাটি ঢুকলো, সাদা মাটি ঢুকলো, শক্ত মাটি ঢুকলো, নরম মাটি ঢুকলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল ধরনের মাটি জিবরাইল আলাইহিস সালামের হাতের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল ওই মাটি দ্বারা তুমি খাই বানাও। এবার খাই বানানো হলো। আল্লাহ বলেন, আদমের আকৃতি তৈরি করে নাও। জিবরাইল আলাইহিস সালাম আদমের আকৃতি যখন বানাইলেন তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালামের অন্তরে মহান আল্লাহর রূহ বানাইয়া দিলেন। রূহ কাকে বলা হয়? প্রশ্ন যখন করা হয়েছে জবাবে আল্লাহ বলেন, এটা আল্লাহর একটা আদেশ। আল্লাহর আদেশ তার ভিতরে ঢুকে গেছে। এমনি আদম আলাইহিস সালাম জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে মারানোর পরে বাকি অংশ যত মাটি আছে ওই মাটি দ্বারা আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। এই হলো এক ধরনের ব্যাখ্যা। আরেক ধরনের ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে, আদম আলাইহিস সালাম জান্নাতে যাওয়ার ঘরে ভালো লাগে না। যেমন আজকে আমাদের সমাজে হয়ে ওয়াজ আর ভালো লাগে না, কারণ বেগম ছাড়া ভালো লাগে না। জোরে বলেন অন্য আছে কি নাই? একটু জোরে বলেন আছে কি নাই? বেগম ছাড়া ভালো লাগে না। সব মরছে কান্দে না, বউ মরছে কান্দে, এমন লোক নাই? জোরে বলেন আছে কি নাই? ভিতরে জিজ্ঞেস করে তোমার বউ মরছে কান্দো কেন ভাই? কিছু জায়গায় তোমার আব্বা মারা গেছে, আরো কিছু জায়গায় তোমার মা মারা গেছে, আজকে বউ মরছে কান্দো কেন? বাপ মরছে কান্দো না, মা মরছে কান্দো না, বউ মরছে কান্দো কেন? শুনেন না? বলি বাপ মরলে বাপ হওয়া যায়, মা মরলে মা হওয়া যায়, বউ মরলে বউ হওয়া যায় না।
জোরে হল্লা নাউজুবিল্লাহ। এখন বউ বললে বউ হওয়া এটা আবার কিভাবে? উনি বলে তার কারণ হলো আমার আব্বা যখন মারা গেছে এলাকার সমস্ত মুরব্বীরা ওই বাবা কাজ লাভ নাই, তোমার বাবা আইসে একদিন গেছে একদিন আসা দেওয়া দুনিয়ার নিয়ম মনে করে আজ থেকে আমরা তোমার বাবা। আর কিছু যখন আমার মা যখন মারা গেছে এলাকার সমস্ত মুরব্বী মহিলারা ওই বাবা কাঞ্জা লাইন তোমার মা আইসে একদিন গেছে একদিন আসা দেওয়া দুনিয়ার নিয়ম মনে করে আজ থেকে আমরা তোমার মা। আর তোমার বউটা মারা গেছে এলাকার কোনো যুবতী মহিলাই হবে না বাবা কাইজা লাভ নাই, তোমার বউ পর্যন্ত আজ থেকে মনে করে আমরাই তোমার বউ। বলেন করেছে আর একটু জোরে বলেন করেছে। এগুলা যদি যারা হয় বাপ বললে বাপ হওয়া যায়, মা বলে মা হওয়া যায়, বউ বলে বউ হওয়া যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাদর থেকে আল্লাহ বানাইলেন। এইভাবে মা বাপ ছাড়া একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বর হলো বাবা ছাড়া আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে মার মাধ্যমে, কিন্তু বাবা নাই। এই কারণে আল্লাহ বলে ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম মানে মারইয়ামের ছেলে হচ্ছে ঈসা। আল্লাহ রাব্বুল আলামিন বলে মার মাধ্যমে সৃষ্টি করেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর এরপরে দুনিয়াতে যারা আসবে সব মা বাবার মাধ্যমে। এমন কেউ যদি দুনিয়াতে আসে তার বাবার পরিচয় নাই, বুঝতে হবে সে দারুণ সন্তান, আরাম সন্তান। জোরে বলেন ঠিক না বেশি? আরো জোরে বলেন ঠিক না বেশি? দারুণ সন্তান বাংলাদেশে এখনো তৈরি হয় নাই। লন্ডন আমেরিকায় যদি যারা গেছেন, যারা নিউজ পড়েন, যারা জানেন তারা বুঝতে পারেন যে দারুণ সন্তানের অভাব লন্ডন আমেরিকার মধ্যে নাই। জোরে বলেন ঠিক না বেশি? কারণ হলো সেই লন্ডন আমেরিকার মধ্যে বিবাহের কোন নিয়ম কানুন নাই, কোন বিয়ার আগে কাজ গোটাই না। যখন ঠিক না বেশি? আর একটু জোরে বলেন ঠিক না বেশি? বিয়ের আগে কাজ গোটানো এটা কোন মুসলমানের নারীর কাজ হইতে পারে না, মুসলমান পুরুষের কাজ হইতে পারে না। এটা একমাত্র ইহুদি খ্রিস্টানদের কাজ। জোরে বলেন ঠিক না বেশি? এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম হাওয়া আর তোমাদের কেমনে বানাইলাম, আমাকে সব মা বাবার মাধ্যমে আমি আল্লাহ দুনিয়াতে হারাইলাম। এখন এই কারণে আল্লাহ বলেন মা বাবার কারণে দুনিয়াতে আইসো। এই কারণে আল্লাহ বলেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। লক্ষ্য করে দেখেন আপনি আমাদের সমাজে মা বাবারা হয় একটু দোয়া করেন না আমার ছেলেটা একটা ভালো হইতো। আমি যা বলতে চাই তোমার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় না পাঠাইয়া, মক্তবে না পাঠাইয়া স্কুল কলেজ ভার্সিটিতে পাঠানোর কারণে আজকে তোমার ছেলে মেয়ে সন্ত্রাসী হয়েছে। জোরা বলেন ঠিক না বেশি? আর একটু জোরা বলেন। এই কারণে আর কেউ তাই নয়, একটা ছেলে একটা মেয়ে সন্ত্রাসী হওয়ার জন্য মা বাবাই তাই। জোরা বলেন ঠিক না বেশি? ছেলে মেয়ে সন্ত্রাসী হয় কিভাবে এর একটা প্রমাণ আপনাদের সামনে পেশ করি। বাংলাদেশের ইতিহাসে বড় কলঙ্কময় একটা অধ্যায়, সেটা হলো ঐশীর মতো একটা মেয়ে হইয়া নিজ হাতে মা বাবাকে হত্যা করেছে। জোরা বলেন ঠিক না বেশি? আর একটু জোরা বলেন। ঐশীদের মা বাবাকে হত্যা করলো কেন করলো? কারণ ঐশীর যে পাওনা ছিল মা বাবার কাছে, এই পাওনাটা মা বাবা দেয় নাই। এই কারণে ঐশী বলতে চায় যে মা বাবা আমাকে দুনিয়াতে সঠিক পাওনা দেয় নাই, আল্লাহ রসুলকে শিখাইল না, এই মা বাবাকে দুনিয়াতে রাখতে চাই না, দুনিয়া থেকেও খতম। যখন ঠিক না বেশি? ছেলে সন্তান সন্ত্রাসী হয়, হাইজেক হয়, জিরাকার হয়, খারাপ হয়, মজদুর হয়, গাঞ্জাখোর হয়, একমাত্র মা বাবার দোষের কারণেই। যারা বলেন ঠিক না বেশি? ছেলে মেয়েদেরকে যদি একটু চেষ্টা করেন, আল্লাহ রসুল বলেন ছেলে মেয়ের কয়েকটা পাওনা আছে। প্রথম পাওনা হলো আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাকে একটা ন্যায় সন্তান দাও। এই দোয়াটা চাইবেন একমাত্র আল্লাহর কাছে। জোরে বলেন ঠিক না বেশি? সমাজের ছেলে মেয়ের পাওয়ার বেলায় কোনো নিয়ম কানুন নাই, বিচারের ছেলে হয় না মেয়ে হয় না। এখন কি তা হতো, এখন কি করবে, ছেলে হইছে না মেয়ে হইছে না, কোনো সমস্যায় ঘটছে। এই কারণে বিচারায় নান্নত করতে আল্লাহ এই বছর ছেলে হইলে 100 টাকা দিব, 6 টাকা লাগবে। বলে না খান নামে আল্লাহ কত না কোনো বছর টাকা হইলে একটা ছেলে হয়ে গেছে, 100 টাকা লইয়া ঘুরে, 100 টাকা লইয়া ঘুরে দুনিয়া ভাবা লাগবে নি, শয়তান দেয়
একটু জোরে বলেন আবার অনেক সময় ছেলে মেয়েকে চায় শাহজালাল মজরুদ্দি আবুল রহমতের কাছে কাছে যখন বাবা আমার একটা ছেলে দাও আমি ডাক দিয়ে বলতে চাই শাহজালাল মজরুদ নাম যৌথ তুই বুঝছস না শাহজালাল মজরুদ মানে হচ্ছে যিনি বিবাহ করেছেন না করেন নাই একটু জোরে বলেন না মজরুদ তাকেই বলা হয় যিনি বিবাহ করেন নাই যার কারণেই তাকে মজরুদ বলা হয় এই শব্দটা জানতে হবে যদি জায়গা থাকে তবে সেই লোকটা নিজের সন্তান নাই নিজের বিবাহ করে নাই এমন শাহজালাল শাহ করার না 360 আউলিয়া কার ক্ষমতা নাই সন্তান দেওয়ার যারা বলেন ঠিক না ঠিক শাহজালাল শাহ করার তো দূরের কথা নবী রাসূল হজর সন্তান দেওয়ার ক্ষমতা নাই আল্লাহর কাছে দোয়া করতেন দলিলুল কদম নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আমার একটা নেক সন্তান দাও জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে আল্লাহ একটা নেক সন্তান দাও এইভাবে প্রত্যেক নবী রাসূল দোয়া করতেন তবে বোঝা গেল সন্তানাদি দেওয়ার মালিক কোনো আলিম উলামা নাই কোনো পীর হইতে পারে না কোনো মাজার পূজারি দেওয়া এরা মাজারের সামনে মাথা নত করতে পারে আল্লাহর কসম করে কোন কোন মানুষকে সন্তান দেওয়ার ক্ষমতা নাই সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ যখন ঠিক লাগেছি এখন আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে চাও রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আমারে একটা নেক সন্তান দাও এটাই প্রথম নম্বর হচ্ছে কি মা বাবার কাছে সন্তানের পাওনা 2 নম্বর পাওনা ছেলে হোক অথবা মেয়ে হোক হওয়ার সাথে সাথে ডান কানে আযান বাম কানে একামত দিয়ে দাও এর মানে তাকে জানায় দাও আযান হয়ে গেছে একামত হয়ে গেছে নামাজের আর বেশিক্ষণ বাকি নয় যারা বলেন ঠিক না বেশি আল্লাহ জানায় দিলেন আযান হয়ে গেছে আর একামত হয়ে গেল আযান একামত হওয়ার পরে যেমন নামাজের সময় আর বেশি থাকে না আল্লাহ জানায় দিলেন বান্দা বান্দিরা রে আযান আর একামত তোমার হয়ে গেছে যারা নামাজের জন্য আর দেরি করিও না যেরকম ঠিক না বেশি আমরা তো বই আছি এখন বসম নাই তো কিতাব দারুরি পাবো ছেলে মেয়ে দেয়া দেয় এর পরীক্ষার নমাজ হই মুজুর অন ঠিক না বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলে 2 নম্বর পাওনা ডান কানে আযান বাম কানে একামত সংক্ষেপে বলতেছি 3 নম্বর পাওনা হলো করে এই ছেলে মেয়ে হওয়ার পরে সুন্দর একটা নাম রাখতে হবে আমাদের সমাজের নাম শুনে বোঝা অনেকের আছে ইসলামী নাম নাই আর অনেকের আছে নাম রাখতে ইসলামী কিন্তু কাজ তার মধ্যে ইসলামের কিছুই নাই নাম ইসলাম উদ্দিন সব করে অনিসলামী কাম যেরকম ঠিক না বেশি আর একটু বলেন ঠিক না বেশি নাম হলো আনারসের কি কোনো রস নাই রসে বড় হল তার নাম আনারস সবগুলা খোলা তার নাম ঢাকা আসলে ঢাকা শহর কি ঢাকা না খোলা এত জোরে বলে ঢাকা না খোলা খোলা তাহলে তার নাম রাখছে ঢাকা রসগোল্লা হল তার নাম আনারস গ্রামে কাজে কোনো মিল নাই আজকে আমাদের সমাজের ছেলে মেয়েদেরকে ইসলামী নাম রাখে না কোরআন হাদিস মোতাবিক নাম রাখে না অথচ কোরআন হাদিস মোতাবিক নবী রাসূলের নামের সাথে যদি নাম আপনার ছেলে মেয়ের হয়ে যায় কিয়ামতের কঠিন ময়দানে নবী রাসূলের সঙ্গে আপনার ছেলের হাসর হবে আর তা আসতে বলেন সুবহানাল্লাহ আমার ছেলের নাম রাখলাম আমার নাম ছেলের নাম রাখবো বেবি আমাদের এলাকায় এক ছেলের নাম রাখছে শিশু এখন লক্ষ্য হয়ে আমি যাচ্ছি শিশু নাম রাখছে হঠাৎ করে গাছের উঠে উঠছে 20 বছর হয়ে হঠাৎ করে গাছ থেকে বই যায় এমন হাত পাও বাংলাও বসে এখন আগের মতোই শিশু ঠিক না ভেরি নামে কাজেমি আছে আগে বললাম এই ছেলেটা পাবলিক করতো আল্লাহওয়ালা উত্তমল করতো কিন্তু এই শিশুর মতো হয়ে গেল কেন তখন আমি চিন্তা করিয়া বাহির করলাম যে বাপের নাম রাখছে শিশু এর লাগে আল্লাহ শিশু বানাই দিলাম নাম রাখছে শিশু এখন মা বাবার গুলো তুলে হলো যেরকম ঠিক না বেশি এখন আসুন নাম সুন্দর হতে হবে নামের কারণে আল্লাহ কিয়ামতের দিন বলবেন ও মুসা নবী আমার জান্নাতে চলে যাও যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ যখন ঘোষণা দিবেন মুসা যাও আমার তৈরি জান্নাতের ভিতরে তুমি মেহমান হয়ে যাও এমনি দেখা যাবে মুসা নামে যত লোক আছে সবাই ওই কাছের গা দাঁড়াই আছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ ডাক দিয়ে বলবেন
দাঁড়াইছো। এমনি তারা বলবে আল্লাহ ওই লাইনে দাঁড়ানো যদি আমাদের অন্যায় হয়ে থাকে, অপরাধ হয়ে থাকে, এটা আমাদের অন্যায় নয়, আমাদের অপরাধ নয়, এটা আমার মা বাবার অপরাধ। আমার মা বাবা কেন এমন নাম রাখছে? আপনার প্রশ্ন করলে যারা করলে তাদেরকে বলুন আমার কোনো দোষ নাই। এমনি আল্লাহ ডাকতে বলবেন আমার বান্দারা কেন তোমাদের ছেলে সন্তানের নাম আমার নবীর নামের সঙ্গে তোমরা রেখে দিয়েছো? এমনি তারা বলবে ওগো আল্লাহ তোমার কালামের মধ্যে শুনেছি, তোমার বিশ্ব নবীর পবিত্র জবান থেকে শুনেছি কিয়ামতের কঠিন ময়দানে তোমার নবীদেরকে পীড়া হিসেবে আল্লাহ তুমি আল্লাহ তাদের জন্য ঘোষণা করবেন। আল্লাহ যখন এই হাদিসগুলো শুনেছি তখন আমার ছেলের নাম তোমার নবীর নামের সঙ্গে লাগাইয়া দিয়েছি। সেটি উদ্দেশ্য ছিল আমার ছেলে যদিও আল্লাহর গোলামি করে নাই, যদিও শরীর পাবে নামাজ রোজা আদায় করতে পারে নাই, কিন্তু নাম যেহেতু নবীদের নামের সঙ্গে আছে তখন তো হয়তো আপনার দয়া মায়া হয়ে যাইতে পারে, আপনার রহম হয়ে যাইতে পারে। এই কারণে আমার ছেলের নাম তোমার নবীর নামের সাথে রেখে দিয়েছি। আল্লাহ ডাকে বলেন বান্দারে আমার নবীদের নামের সঙ্গে যেহেতু তোমার নাম মিশে গেছে, মিলে গেছে, এই কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার নবীদের সঙ্গে তাদেরকেও আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। বলেন নামের দাম আছে কি নাই? বলেন নামের দাম আছে কি নাই? নামের বড় দাম আছে। যে কোনো লোক যদি এখন আছে আমি মাইক থাকতাম না, কিন্তু হুজুর যদি আছেন মাইক চাই দেব কেন? নামের এবং প্রতিটি মানুষের পজিশনের ইজ্জত এবং সম্মান আছে। যারা বলেন ঠিক না বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে নবী রাসূল বলেন নামটাই বড় সম্মানিত। কিন্তু আজকে আমাদের অনেক সময় দেখা যায় নাম বিকৃত করা হয়, নাম সুন্দর রাখে না। লক্ষ্য করে দেখেন আপনার আমার নবীকে আল্লাহ এত ইজ্জত দিচ্ছেন, এত সম্মান দিচ্ছে, কোন নবী রাসূলগণের উম্মতরে নাম রাখতে পারে নবীর নাম মিলিত হয় না। যেমন মুসা আব্দুল্লাহ, মুসা কলিমুল্লাহ, মুসা রহিমুল্লাহ এইভাবে নাম রাখা হয় না। কিন্তু আমাদের নবীর ইজ্জতের কারণে, নবীর নামের সম্মানের কারণে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের সন্তানেরা নবীর উম্মতরা নাম রাখার আগে মুহাম্মদ শব্দ লাগানো লাগে। যারা বলেন ঠিক না বেশি? এতেই বোঝা গেল আমাদের নবীর সম্মান মর্যাদা কম না বেশি? আচ্ছা যারা বলেন কম না বেশি? মায়েরা সুন্দর নাম রাখবে, এরপরে গুলো তাকে কোরআন শিক্ষা দিবেন, সূরা ইয়াসিন শিক্ষা দিবেন, সূরা আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা শিক্ষা দিবেন, সূরা ইখলাস শিক্ষা দিবেন। এইগুলো কমপক্ষে আপনার ছেলে মেয়েদেরকে কমপক্ষে 4টা সূরা মুখস্থ করানো জরুরি। যারা বলেন ঠিক না বেশি? আরো যারা বলেন ঠিক না বেশি? সন্ত্রাসী হবে না, চুরি হবে না, ডাকাত হবে না। এখন এইগুলো ভাবনা যখন আপনি দিবেন, এই ছেলে মেয়ে যখন বড় হবে তখন দেখা যায় মা বাবার ভাবনা দিবে বলে কি আল্লাহ কোরআনে না বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সন্তান বড় হওয়ার পরে বলেন আমার মা বাবা আমাকে সুন্দর করে নাম রেখেছে এবং আমার সঠিক পাওনা আদায় করেছে। আল্লাহ যেহেতু আমি বড় হয়ে গেলাম, আল্লাহ আমি ওয়াদা করলাম আমার মা বাবার সঙ্গে কখনো বিয়াদবি করব না, কখনো বিয়াদবি করব না। এই ছেলে বড় হওয়ার পরে মা বাবার পাওনা আদায় করবে। আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। বলে কিভাবে করবে? আল্লাহ বিশেষ একটা অবস্থার দিকে লক্ষ্য করে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের মা বাবার মধ্যে থেকে যে কোনো একজন অথবা আও কিলাহুমা মানে দুইজন বৃদ্ধ এবং বৃদ্ধা যদি হয়ে যায়, আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফিন, তখন মা বাবা কোনো আদেশ যদি তোমাকে করে এই আদেশ পালন করতে যাইয়া খুব শব্দ বলিও না। সুবহানাল্লাহ, মন কিছু নাই আপনাদের এলাকায়? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ
বলে ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে দমন দিও না। কেন? কারণ মা বাবার পাওনা আল্লাহর ঘরে। জোরা বলেন ঠিক না বেশি? কেন আল্লাহর ঘরে? কারণ আল্লাহ রসুলের সামনে সাহাবীরা কষ্ট করে ইয়া রাসূলুল্লাহ কার খেদমত করবো? আল্লাহ নবী বলে উম্মুকা তোমার মা। এরপরে বলে কার খেদমত? বলে উম্মুকা তোমার মা। এরপরে কার? এরপরে বলে উম্মুকা তোমার মা। এরপরে কার? আবুকা তোমার বাবা। তখন সাহাবা একরাম বলেন নবীজি মার কথা তিনবার, বাবার কথা একবার কেন? ও নবীজি এই কারণটা কি? আল্লাহ নবী বলেন এই কারণ আমারে কেন জিজ্ঞাসা করো? আল্লাহর এটা জিজ্ঞেস কর। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর জিজ্ঞেস করার কারণ হলো মহান আল্লাহ মা যে বেশি কষ্ট করে, যে কষ্ট মা বেশি করে, এইগুলো কোনো বাবা করে না, করার কোনো ক্ষমতা নাই। এই কষ্টগুলো মা যেহেতু বেশি করে, এই কথাটি আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু কুরহা। আল্লাহ বলেন প্রথম নম্বর কারণ হলো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। মার অধিকার বেশি কেন? প্রথম কারণ হলো হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে 1 দিন 2 দিন নয়, 10 মাস 10 দিন। জোরা বলেন ঠিক না বেশি? আর তো জোরা বলেন। এজন্যই রাসূল লক্ষ্য করে দেখেন যে মা আপনাকে 1 দিন 2 দিন 10 মাস 10 দিন পর্যন্ত মা আপনাকে পেটে নিয়েছে, এমন কষ্ট পৃথিবীর কোনো বাবা করে না এবং করার ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক না বেশি? রব্বুল আলামিন বলেন মা তার সন্তানটাকে যখন পেটের মধ্যে নেই, মা আগের মতো স্বাভাবিক অবস্থায় চলতে পারে না, স্বাভাবিক অবস্থায় বাজারে যাইতে পারে না, স্বাভাবিক অবস্থায় বাথরুমে যাইতে পারে না। এইভাবে তার মা কষ্ট করায়, এইভাবে সন্তানটাকে পেটে নিয়ে মা যখন ঘোরাফেরা করে, এমন কষ্ট মার হয় এটা পৃথিবীর কোনো বাবাকে বোঝানো সম্ভব হবে না, ওয়াজের মাধ্যমে বোঝানো সম্ভব হবে না। দুনিয়ার কোনো বাতা নাই। মা যখন সন্তানটাকে পেটের মধ্যে দিয়েছে, এমন হঠাৎ করে একটা অনুষ্ঠানের মধ্যে মা গিয়েছে। মা যাওয়ার পরে বান্ধবীদের কিনিয়া যখন বসেছে খাওয়া খানা খাইবে, এখন যখন উষ্টা হাতে নিয়েছে আর যখন মুখের কাছে নিয়েছে, এমনি জায়গায় হঠাৎ করে সন্তান পায়ের পেটের মধ্যে লাথি মেরে দিয়েছে। এই সন্তান যখন মায়ের পেটে লাথি মেরে দিয়েছে, এবার মা আর সহ্য করতে পারে না, ওই বস্তুটি হাতের থেকে রেখে রাখিয়া বিছানার মধ্যে চলে গিয়েছে। আরামের ঘুম মার জন্য হারাম হয়ে গেছে, অনুষ্ঠান মার জন্য নষ্ট হয়ে গেল। এই মা তার সন্তানের জন্য 1 দিন 2 দিন 10 দিন 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে মা পেটে নিয়ে চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার সন্তানাদিরা, আজকে যারা তোমরা তোমাদের মা বাবার খেদমত করো না, লক্ষ্য করে দেখো এই মা তোমার জন্য কত কষ্ট করেছে। লক্ষ্য করে দেবেন আপনার বাবা এককে আলো দিয়ে বললো বাবা রে মুগলা বাজার থেকে শাহাদুতপুর নিয়ে আসো, এককে আলো নিয়ে 10 কদম যায় আবার খাবে, 10 কদম যায় আবার খাবে, 10 কদম যায় আবার খাবে, একটু বিশ্রাম নেই, একটু আরাম করে। কিন্তু লক্ষ্য করে দেখেন আপনার মা জনম দরদি মা আপনাকে যখন পেটে নিয়েছে, একটা সেকেন্ডের জন্য আপনাকে রাখিয়ে দিতে পারে না। বাথরুমে গেলে মা নিয়ে যায়, আবার পায়খানায় গেলে মা নিয়ে যায়, আবার এই সন্তানকে নিয়ে বাজারে যায়, এই সন্তানকে নিয়ে মা চলাফেরা করে। আল্লাহ ডাকতে বলেন দুনিয়ার মানুষের এমন কষ্ট যেহেতু একমাত্র মা করে, দুনিয়ার কোন বাবা যেহেতু করে না, এই কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা তোমাদের মার খেদমত করতে হবে। যেরকম ঠিক না বেশি? কারণ 2 নম্বর আল্লাহ বলেন বাবা দোয়া মা সন্তানটাকে ডেলিভারি দিচ্ছে, ডেলিভারির সময় মার যে কষ্ট হয় এটা দুনিয়ার কোনো মানুষকে ওয়াজ নষ্ট করে বোঝানো দেখতে নয়। কিন্তু আমাদের সমাজে পুরুষকে বোঝানো কিছু কথা, অনেক চেয়ারম্যান মেম্বারের মনে আছে ডেলিভারি কেস নারী হয় না, পুরুষের কিন্তু হয় না।
যারা বলেন আছে কি নাই এলাকায় বিচার চলছে মেম্বার সাহেব তুলে দিতেছে আমি তার জিজ্ঞেস মেম্বার সাহেব তুলে দিতে ওখানে হুজুর মনে কষ্ট নেবে না যেহেতু আর কারণ চাকরি সাহেব কারণ এই কথা আমার বড় সমস্যা হলে কি বলে আমার স্ত্রী বড় ডেলিভারি কেস আছে যার না আসতে লেট হয়ে গেছে চেয়ারম্যান সাহেব এই দুঃখটা আমার আর করবে না বলে কেন বলে কত বছর আমার আপু ডেলিভারি কেস মারা গেছে কথা বুঝেন না আপনারা ডেলিভারি কেস নারীর হয় না পুরুষের হয় এত ধরে বলেন নারী না পুরুষের একটা হুজুরকে নিয়ে আসেন ইনশাল্লাহ ইনশাল্লাহ মাইক ছেড়ে দিব হুজুরকে নিয়ে আসেন ইনশাল্লাহ হুজুর আসার আগ পর্যন্ত আলোচনা চলবে ইনশাল্লাহ এখন শুনুন আমি বলতে চাই এই কথা এখন দেখা যায় ডেলিভারি কেস নারীর হয় না পুরুষের হয় বইতে হয় না এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলে বলতো আত্মুরহা মা সন্তানটাকে ডেলিভারি করছে এই ডেলিভারির সময় মা যে কষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলে যে রাস্তা দিয়ে সন্তান আসে রাস্তার আয়তন হয় ছোট সন্তান হয় বড় এই ছোট রাস্তা দিয়ে কত বড় সন্তান আয় কিভাবে আসে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা সাবিলা ইয়াসরা দুনিয়ার কোন বিজ্ঞানী দুনিয়ার কোন দার্শনিক দুনিয়ার কোন ডাক্তার এই কথা কখনো প্রমাণ করতে পারবে না যে এইভাবে আসতে পারে একমাত্র আল্লাহর পুত্র সেখানে আল্লাহর পুত্র সে অপারেশনের মাধ্যমে মায়ের পেট থেকে সন্তান দুনিয়াতে আসে যারা বলেন ঠিক না বেশি লক্ষ্য করে দেখেন মা যখন সন্তান ডেলিভারি করে এখন ছেলের পাও পাও দুনিয়াতে আবার পরে এক ট্যাং ওবাইদি নেয় আর ট্যাং ওদিকে নেয় দুই ট্যাং মা আটাইয়া হয় আবার বান্ধা হয় অনেক সময় এখন যদি সন্তান মার পেট থেকে আসতে গিয়ে যদি দুই ট্যাং সরাই যায় তো জোরে বলেন আসতে পারবে আর একটু জোরে বলেন আল্লাহ বলেন লক্ষ্য করে দেখো কেমন ভাবে আমি আল্লাহ প্রমাণ করো আমি আল্লাহ তোমাকে কিভাবে তোমার মায়ের পেট থেকে আনলাম লক্ষ্য করে দেখো এই মায়ের পেটের ভিতরে থেকে আমি আল্লাহ এত বড় একটা সন্তান বাহির করলাম এটাই একমাত্র আমি আল্লাহর ক্ষমতা আমি আল্লাহর কুদরত আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন ঘোষণা দিয়েছেন মা যখন সন্তানটাকে ডেলিভারি দিবে এই সময় সন্তান দুনিয়ার মধ্যে আসতে দেয়া মায়ের শরীর থেকে যখন রক্ত দেবে আল্লাহর নবী বিশ্ব ঘোষণা দিয়েছেন একটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে তার শরীর থেকে রক্ত প্রবাহিত হইলে যেমন ভাবে সে আহত হয়ে যায় আল্লাহ নবী বলেছেন ওই মাটাও তার সন্তানটাকে ডেলিভারি করতে গিয়া মা জমিনের পরে আহতের মতো হয়ে গিয়েছে আল্লাহ ডাকে বলেন ওই মা তার সন্তানটাকে ডেলিভারি দেওয়ার পরে মা যদি জিন্দা থাকে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করে ওই মুজাহিদ যদি যুদ্ধ করে বিজয়ী হয়ে যায় তাকে যেমন বিজয়ীর সওয়াব দেওয়া হয় তাকে যেমন ভাবে কাজের সওয়াব দেওয়া হয় ঠিক তেমনি ভাবে যে মা সন্তান ডেলিভারি করার পরে জীবিত থাকে মহান আল্লাহ সেই মা তাকে কাজের সম পরিমাণ সওয়াব দান করে আবার আল্লাহ নবী বলেন ওই মা তার সন্তানটাকে ডেলিভারি করতে গিয়া অনেক সময় মা মারা যায় এখন যদি মা মারা যায় আল্লাহ নবী বলেছেন যুদ্ধের ময়দানে একটা মুজাহিদ শহীদ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় যেই পরিমাণ সওয়াব দান করেন ওই পরিমাণ সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে শহীদের সওয়াব আল্লাহ দান করে দেন আল্লাহ বলেন এই কষ্ট একমাত্র মা করে পৃথিবীতে কোনো বাবা হতে পারে না কিন্তু আজকে আমাদের সমাজের মানুষেরা বুঝে না এই কারণে নারীরাও বুঝে না এর লাগে নারীরাও পালায় ওই আমরা সমান অধিকার চাই জোরে বলেন ঠিক না ঠিক কিন্তু আল্লাহ বলেন এক থেকে কিছু দায়িত্ব নারী দিচ্ছেন পুরুষে দিচ্ছেন ডেলিভারি কেস নারীর পুরুষের নাই এরপরে আল্লাহ বলেন ও হামলুহু ওয়া ফিসালুহু সালাতুনা শাহরা এরপরে আল্লাহ বলেন প্রায় 2 থেকে 2.5 বছর পর্যন্ত মা তার সন্তানটাকে স্তনের দুধ পান করায় আপনার সারাদিন যদি আপনার স্তনের যদি দিবেন 1 ফোঁটা দুধ আবার দুধের কথা পানি হইতো না যেরকম ঠিক না বেশি কিন্তু যখন মা তার সন্তানটাকে দিয়ে দেয় তখন দেখা যায় আল্লাহ বলেন স্তনে দুধ দিয়ে দিলাম এবং দুধ দিলাম ছিদ্র আমি আল্লাহ দিলাম আল্লাহ বলেন এই সন্তান খাবে রে এই সন্তান খাবে
দুধটা যখন ঠান্ডা হয় কোন জায়গায় নাই কোন জায়গায় হিটার হইব অনেক জায়গায় কারেন্ট নাই হিটার হইতো না দুধ গরম করতে পারতো না গরম না হলে ঠান্ডা হলে সন্তানের নিমন না হবে আবার বেশি গরম হয়ে গেলে সন্তানের জিহ্বা ধরে যাবে এই কারণে আল্লাহ বলে মায়ের স্তরের মধ্যে আমি আল্লাহ কুদরতি ফিল্টার দিয়ে দিলাম কুদরতি তাপ সৃষ্টি করে দিলাম সেই জায়গার মধ্যে সব সময় দুধটা উল্টে গরম তাকে যারা বলেন দুধটা দেখি আল্লাহ বলে এই কুদরতি ব্যবস্থা আমি একমাত্র আমি আল্লাহ করা আর কেউ করে আর একটু জোরে বলেন করে নাই আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মা তার সন্তানটাকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করে তাহলে এর চেকিয়া দায়িত্ব মা একটা মেয়ে মানুষকে ভেবে ধারণ করে আবার গর্ভপাত করে আবার সন্তানকে লালন পালন করে এই দায়িত্ব এর চেকিয়া নারী কোনো পুরুষের নাই কিন্তু আজকে আমাদের সমাজে অনেক নারীরা আছে বুঝে না বুঝেও সমান অধিকার তাহলে তারা হয় না সমান অধিকার আমি বলতে চাই যে সমস্ত নারীরা বুঝে না বুঝেও সমান অধিকার আমি বলতে চাই এই সমস্ত নারীরা সমান অধিকার হয় না আর যে সমস্ত পুরুষেরা আমরা সমান অধিকার দিতাম চাই এই সমস্ত পুরুষেরা নারীদের হেসাব খাওয়া ছাড়া আর কোনো গতি নাই যেটা ঠিক না বেশি কিভাবে বোঝার লাগে একটা উদাহরণ দেয় একটা এলাকার মধ্যে দেখা যায় প্রচন্ড বন্যা হয়েছে সমান অধিকারের স্লোগান তো এখন দেখা যায় প্রচন্ড বন্যা হয়েছে এখন বন্যার সময় দেখা যায় নারী আর স্বামী স্ত্রী ওইটা হবে কাঠের ভেগা বইতে নিচে আনে হঠাৎ রাত 2টার সময় বেগমে করতে বেসা দেয় বেগমে পয়সা করে দিতাম আর বেটা আমার পেশা করতাম পেশা করতাম পিছনে পয়সা করতাম ঠিক আছে বেগমে হয় ঠিক আছে তুমি এখানে দাঁড়াও তোমার কাদের উপর চিন্তা করুন তাও ঠিক আছে পিছার এই কাদের উপর জানলা করিয়া পেশা করতে 1 কোটা পেশাও ভিতরে বসে সব বাকিরে দুটো বলে ঠিক না বেশি আবার দেখা যায় 2:30টার সময় বেগমে হয় আমারও তো পেশাবে দোষে তো পেশা করি চায় তোমার দোষে তো করি চায় না সমান অধিকার সরকার দিচ্ছে আমিও সমান অধিকার পাই বলে কি আগে তুমি আমার কাজের উপর নির্ভর করছো এখন তোমার কাজের উপর আমারও নির্ভর করা লাগবে যেটা ঠিক আছে এখন বিচারি সেটা কাজের উদ্দেশ্যে তখন পেশাব করতে জানলা কয়ে দিচ্ছে এখন পেশাব করবে এখন 1 ফুটা পেশাবো বাহির নাই সবগুলো বিচারের মাথা যখন ঠিক না বেশি তখন বিচারা ভাই রাস্তা দিন দিকে দেখলাম উপর দিক দিয়ে ঠান্ডা হয়ে বলে রে আজকে তারা উপর দিক দিয়ে পূর্ণি গরম হানি বলতেছে তাড়াতাড়ি দেখা হইব যখন ঠিক না বেশি আজকে আমাদের সমাজে যে নারীরা পুজোর সমান অধিকার কাকে বলে যে পুরুষেরা পুজোর সমান অধিকার কাকে বলে যে পুরুষেরা বলে নারীদেরকে সমান দিতে চায় আমি বলি এই পুরুষেরা কখনো নারীদেরকে সমান অধিকার দিতে পারবে না কারণ নারীদের পেটা ভালো করার কোনো গতি নাই যেমন ঠিক না বেশি তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একচেটিয়া চিন্তা দায়িত্ব আল্লাহ নারীকে দিতে এই কারণে আল্লাহ রাসূল করেছেন মার খেদমত করতে হবে যেটা বলেন সুবহানাল্লাহ চতুর্থ নম্বরে আল্লাহ বলেন বাবা খেদমত করো কেন বলে বাবা ফোন করছে না সারাদিন কষ্ট করে মাস্তাঙ্গাম ফালাইয়া কষ্ট করে রুজু করে তোমার নেখা হইতে এই কারণে তুমিও খেদমত করতে হবে বাবারও এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো বিশেষ অবস্থা বুড়াবুড়ি যদি হয়ে যায় আল্লাহ বলেন পালা তাকুল্লাহ বা উফিন মা বাবা কোন আদেশ যদি করে আদেশ পালন করতে যাইয়া উফ শব্দ বলিও না যেটা বলেন সুবহানাল্লাহ কেন আল্লাহ নবী বলেন এই মা এবং এই বাবা তোমার জন্য জান্নাতের জন্য যাওয়ার উসিলা হয়ে যাবে আবার কারোর জন্য মা বাবা জাহান্নামের জন্য তৈরি জাহান্নামের উসিলা হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করো এই কারণে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার না করো তবে তুমি কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না লক্ষ্য করে দেখেন মা বাবার যদি আনুগত্য করা হয় এই সন্তান কেমন ভালো হয়ে যায় এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহর ওলি যার নাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এত বড় আল্লাহর ওলি হইলেন কিভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ যার হাতে একজন রয়েছেন যার হাতে 7 লক্ষ অমুসলিম মুসলমান হয়েছে আসতে বলেন সুবহানাল্লাহ 7 লক্ষ মুসলিম মুসলমান হয়েছে শুধুমাত্র তাই নয় শুধুমাত্র তার চেহারা থেকে উনি যখন ঘর থেকে বাইরে হয়েছেন
ওনার চেহারা দেখে একদম 2 জন না 90,000 কাফির একসঙ্গে মুসলমান হয়ে গেছে। তার মুরিদের সংখ্যা হলো 70,000। তার মুরিদ ছিল। সেই খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি হয়েছেন। একদিন মার সামনে বসে বলেন, ও মা, মহান আল্লাহ আমাকে এত বড় ওলি বানাইয়াছেন গো মা, আমি আল্লাহর কি শুকরিয়া আদায় করব? আল্লাহর দরবারে যদি সারা জিন্দেগি সেজদা করি তথাপিও আল্লাহর শুকরিয়া আদায় হবে না। এবার মা ডাক দিয়ে বলেন, বাবা রে, আল্লাহ যদি শুকরিয়া আদায় করতে হয় বলে আমি মার আগে শুকরিয়া আদায় কর, কারণ আমি মার কারণে আল্লাহ তোকে খাজা মঈনুদ্দিন চিশতি ওলি বানাইছে। এবার সন্তান বলে, মা আমি জানি না আপনি কিভাবে করে বললেন, আপনার কারণে আল্লাহ আমাকে এত বড় ওলি বানাইছেন, কি অবদান গো মা আমার প্রতি আপনার? এবার মা ডাকতে বলেন, বাবা রে, আমি যখন তোকে আমার স্তনের দুধ পান করাইতাম এমন কোন দিন চাই নাই যেই দিন তোকে দুধ পান করাইছে বিনা ওযুতে। সুবহানাল্লাহ নাই? হ্যাঁ বাবা, আমার জীবনে যতদিন তোকে আমার স্তনের দুধ পান করাইছি আমি ততদিন ওযু সহকারে তোকে দুধ পান করাইছি। মনে করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই আমলটা, ক্ষুদ্র আমলটা মহান আল্লাহ গ্রহণ করেছেন, যার কারণে মহান আল্লাহ তোর মতো ছেলেকে আল্লাহ শ্রেষ্ঠ ওলিকুল শিরোমণি সুলতানুল আরিফিন মহান আল্লাহ তোকে বানাইছে। মা বাবার দোয়া আছে কি নাই? একটু জোরে বলেন, আছে কি নাই? কোন সময় কোন মুহূর্তে কার দোয়া আল্লাহ কবুল করে নিলেন এইগুলা কেউ জানে না, কেউ বোঝে না। লক্ষ্য করে দেখেন, একটা ঘটনা বলে আপনাদের সামনে শেষ করে দিব, কেউ উঠবেন না। ঘটনা হলো, এই পৃথিবীতে একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, যে মুহাদ্দিসের কিতাব এখনো পর্যন্ত প্রতিটি কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিসের মধ্যে পড়ানো হয়। এমন একজন মুহাদ্দিস, উনি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরে ওনার একজন বন্ধু স্বপ্নের যুগের মধ্যে ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। উনি ডাকতে বলেন, মুহাদ্দিস, সারাদিন লিখেবার আপনি হাদিস পড়াইছেন, সারাদিন লিখেবার আপনি দিনের খেদমত করেছেন, আপনি হাদিস লিখেছেন, এই হাদিসটা সারা বিশ্বের মধ্যে চলতেছে। ওগো আল্লাহর ওলি, এমন কি আমল করেছেন যে আমলের কারণে মহান আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন? ওই মুহাদ্দিস ডাকতে বলেন, ভাই শুনো, এমন কোন আমল আমি করি নাই যে আমল মহান আল্লাহর সামনে পেশ করতে পারি, তবে আমি শুধু কারো যতটুকু আমল করেছি সব আমলগুলো আল্লাহর সামনে পেশ করে দিয়েছি। আমি বললাম, আল্লাহ, আমি হাদিস দেখেছি, এই হাদিসগুলো তোমার সামনে পেশ করলাম। আল্লাহ বলেন, হবে না। হাদিস পড়াইছি, না হবে না। আল্লাহ দিনের খেদমত করেছি, না হবে না। কোন আমলের কারণে আল্লাহ মাফ করবেন? আল্লাহ, এমন কি আমল করেছি যার কারণে আপনি মাফ করবেন? আল্লাহ, তোমার যদি দয়া না হয়, তোমার যদি মায়া না হয়, তবে আজকে আমি কিভাবে তোমার আসামি কার করাই থেকে রেহাই পাবো? এইভাবে কাকুতি মনোজিনী সরে ওই লোকটা যখন আল্লাহ দরবারে বলতেছে, আল্লাহ মুহাদ্দিস, তোমার জীবনের সকল আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, শুধুমাত্র একটা আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। সেই আমলটা হলো সুস্থ আমল। এই সুস্থ আমল কি আপনারা শুনতে রাজি আছেন? আর সুজরা বলেন না, এই সুস্থ আমলের কথা শুনে নেন। আমি বলতে চাই, সেই আমল করো আল্লাহর ওলিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুহাদ্দিস সাহেব, একদিন তুমি নদীর কিনারা দিয়ে তুমি যাইতেছিলে, হঠাৎ করে জাহাজের ভিতরে এক কালো হাতে দিয়েছিল, আর হাতে জবাব দেওয়ার জন্য তুমি পেরেশানি হয়ে গেছিলে। হাতি যদি কেউ দে কাছাকাছি হইলে, এক মসজিদে হইলে হাতির জবাব দিবেন, দূরে বলে দেওয়ার কোনো প্রয়োজন নাই, জরুরত নাই। কিন্তু মুহাদ্দিস চিন্তা করে দেখলেন, হাতির জবাব দেওয়ার জন্য শূন্য। জোরে বলেন ঠিক না বেশি? আরো জোরে বলেন ঠিক না বেশি? চিন্তা করে দেখেন,
একটা সুন্নত আমার মাধ্যমে করা হবে, এটা আমি কখনো সহ্য করতে পারি না। আমি মরতে পারি তো তাকে আল্লাহর নবীর একটা সুন্নত আমি কখনো ছাড়তে পারি না। এমনি উনি নদীর কিনারার কাছে দেখেন একজন মাটির নৌকা নিয়ে বসে আছেন, ডাক দিয়ে বলেন, ভাই আমাকে নিয়ে চলো, আমি যাবো ওই জাহাজের কাছে। এবার যখন জাহাজের কাছে নেওয়া করো, এমনি জাহাজের কাছে নিয়ে যাওয়ার পরে এমনি জাহাজের কাছে নিয়ে গেছে। যাই হোক, আবার আলোচনা এখানে শেষ, হুজুর চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন এর উপরে আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আলহামদুলিল্লাহ।